প্রিয় ভাই এবং বন্ধুগণ, যে আরপিওর মাধ্যমে এবং যে সকল অফিসারদের মাধ্যমে 18 সালের দিনের ভোট রাতে হয়েছে, যে অফিসারদের মাধ্যমে 24-এর যে ডামি নির্বাচন হয়েছে, ডামি প্রার্থী, ডামি এমপি, ডামি প্রধানমন্ত্রী, সেই অফিসারদের দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণশক্তি সভা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা, নাগরিক ঐক্যের মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব মাহমুদুর রহমান মান্না, অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকের এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা বলতে চাই, নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার করতে হবে। আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন সময় সাক্ষাৎকার দিতে গিয়ে দেখেছি, উনি বলেছেন যে আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সংস্কার, সংস্কার এবং সংস্কার। আমাদের আজকের এই সভার দাবিও নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার আমরাও দেখতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা, এখানে আমাদের 300 আসনের যে পার্লামেন্ট রয়েছে, এখানে যিনি যে আসনে সর্বাধিক ভোট পান তিনি এই আসনে বিজয়ী হন। অথচ আমরা যে সকল গণতান্ত্রিক দেশ, পৃথিবীর সবচাইতে বৃহৎ যে গণতান্ত্রিক দেশগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে, যুক্তরাজ্য রয়েছে, সব জায়গায় আমরা দেখতে পাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা। সেখানে সমানুপাতিক একটা ব্যবস্থা রয়েছে এবং উচ্চকক্ষ রয়েছে। এমনকি আমরা যে রাষ্ট্রটাকে পছন্দ করি না, যারা আমাদের উপরে বিভিন্ন ধরনের শোষণ নির্যাতন চালায়, সেই রাষ্ট্রটিও সেখানেও একটা নির্বাচন পদ্ধতি রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট। আমরা ভালো দিকগুলো দেখি না, আমরা শুধুমাত্র মন্দ দিকগুলো অনুসরণ করার জন্য চেষ্টা করি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে যে সেমিনারটা করতে পারছি, যে মুক্ত মনে আমরা মন খুলে কথা বলতে পারছি, তার প্রেক্ষাপট রয়েছে হলো, এখানে একজন সমন্বয়ক কথা বলেছেন, রক্ত, ত্যাগ এবং চক্ষু জীবনের বিনিময়ে আজকের এই ধরনের একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমি আজকের এই সেমিনার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমাদের এই নির্বাচন ব্যবস্থার যদি কাঠামোগত সংস্কার না হয়, তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাব না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যে আরপিওর মাধ্যমে এবং যে সকল অফিসারদের মাধ্যমে 18 সালের দিনের ভোট রাতে হয়েছে, যে অফিসারদের মাধ্যমে 24-এর যে ডামি নির্বাচন হয়েছে, ডামি প্রার্থী, ডামি এমপি, ডামি প্রধানমন্ত্রী, সেই অফিসারদের দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের দাবি হলো, সুষ্ঠু সংস্কার লাগবে, কাঠামোগত সংস্কার লাগবে। আমরা বলতে চাই, আমাদের পৃথিবীর সবচাইতে ভালো ভালো রাষ্ট্রগুলোতে যে ধরনের কাঠামো রয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের পার্লামেন্ট হওয়া দরকার, 500 আসনের একটি পার্লামেন্ট হওয়া দরকার। এবং আমরা চাই যেখানে সমানুপাতিক যে নির্বাচনের ব্যবস্থা, যার মাধ্যমে সকল ধর্ম, বর্ণ, অঞ্চল, সব ধরনের ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাণবন্ত, একটি ক্রিয়াশীল একটি সংসদ যেন গঠিত হয়, সেই ধরনের কাঠামো আমাদের সংস্কার করা দরকার। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সামনে রয়েছে, আমাদের 2টি ইলেকশন সামনে আসতেছে। আমরা বলতে চাই, আমরা যেন স্থানীয় নির্বাচনটাকে আগে করে দেখতে চাই যে আমাদের এই যে সংস্কারের মাধ্যমে কি ফলাফল অর্জন করতে যাচ্ছি। স্থানীয় নির্বাচনের আমরা পরীক্ষামূলক কাজের পরে যেন আমরা জাতীয় নির্বাচনটা করতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা করা দরকার। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা দেখেছি
যে নির্বাচন যদি একদিনে হয় তাহলে তাহলে আমরা সকল দিকে আমরা নজর দিতে পারি না। আমাদের একটা দাবি থাকবে নির্বাচন যেন ভিন্ন ভিন্ন দিনে করা হয়, তাহলে সর্বশক্তি নিয়োগ করে আমরা একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে আসতে পারবো। আমরা চাই যে এখানে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকল কালো টাকার মালিক শেখ হাসিনা ওই ফ্যাসিস্টদের কাছে যা বসে থাকছে যে আপনি যতদিন আছেন আপনার সাথে আমরা ততদিন থাকবো। সেই ফ্যাসিস্টদের এখন আবার দেখি আবার মানুষের সাথে মিশে তাদের স্লোগান বদলাচ্ছে। আমরা চাই আগামী নির্বাচনে এই কালো টাকার প্রভাব আমাদের দূর করতে হবে এবং প্রয়োজন হলে এখানে একজন বক্তা বলেছেন যে প্রত্যেকটা দলের যে একটা ফিস নিয়ে আমরা যেন কেন্দ্রীয়ভাবে প্রচারণা করতে পারি, পোস্টার লিফলেট সহ আমরা একটা সুন্দর কেন্দ্রীয় প্রচারণার ব্যবস্থা করতে পারি, তাহলে এই টাকার কোনো ইনভলভমেন্ট যেন না থাকে সেই ধরনের ব্যবস্থা আমাদের করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আর একটা কথা আসছে, আমাদের এই নতুন নির্বাচন কমিশন উনি বলছেন যে সরকার যদি চায় তাহলে ফ্যাসিজম আসলে আমি কি করব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই ফ্যাসিজমকে ওই পতিত সরকারকে কোনোভাবে এই ইলেকশনে যেন আসতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আজকে এখানে আমাদের ঐক্য থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে যে সকল দল মত ধর্ম বর্ণ সবাই মিলে যখন আমরা এই ফ্যাসিজমকে তাড়িয়েছি তাদের মধ্যে আমরা এখন অনৈক্য দেখতে পাচ্ছি। তাদের কিছু কিছু নেতার মধ্যে আমরা যে ফ্যাসিস্টদের সেই সুর আমরা দেখতে পাচ্ছি। একজন নেতা বললেন যে যুদ্ধ অপরাধের সেই বিচার চালু রাখতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা ধিক্কার জানাই যে ফ্যাসিজম 17.5 বছর যারা এই মিথ্যা কাল্পনিক নাটক করে ওই যুদ্ধ অপরাধের নাটক সাজিয়ে ফাঁসি দিয়েছেন নেতাদেরকে, তাদের সেই স্লোগান যদি আমাদের এই দলের মধ্যে বিভিন্ন দলের মধ্যে যদি এই ধরনের স্লোগান এখনই আসে তাহলে নির্বাচনের পরে তাদের চেহারা কেমন হবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই। আপনাদের মধ্যে এই ধরনের বিভেদমূলক কথা বলবেন না, ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই। নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করতে চাই এবং সুন্দর একটি নির্বাচন আমরা করতে চাই। তাই যারাই বিভেদ সৃষ্টি করবেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই ছাত্র জনতা 5ই আগস্টে তাদেরকে যেভাবে ওই পতিত সরকারকে ধোলাই দিয়ে এই দেশ থেকে বিদায় করেছেন, আগামী দিনের যে কোনো ফ্যাসিস্টকে আমরা ছাত্র জনতা আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল কথা এই সেমিনার আলোচনা হলো এগুলো ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা করার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন যেন আমরা করতে পারি সেই ধরনের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।